কিছু বলবে ঠিক না আছে, কিন্তু। আমি কিছু বলবো না। কিচ্ছু বলবে হ্যাঁ না। আচ্ছা, নীরু, একদম বলবে না। বলবে না কিন্তু। হ্যাঁ নীরু, কি আচ্ছা। ব্যাপার কি বলো তো? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই নরেনটা হঠাৎ কাউকে কিছু না বলে চলে গেল কেন? আরে চুপ, চুপ। কি চুপ চুপ কেন? আরে ঘরে চলো। না না, কি ব্যাপারটা কি বলবে তো? আরে ধুর, আরে হাত পা ধোয়া হলো না কিছু? হাত পা ধুতে হবে না। এ কি রে? চলো। আরে কি ব্যাপারটা কি বলবে তো? এই রাজু, কোথায় যাচ্ছিস রে? জেঠিমার ঘরে যাচ্ছি ঠাম্মা। কেন? ওখানে কি দরকার? একটু জেঠিমার কাছে পড়া বুঝে নেব ঠাম্মা, পরশু পরীক্ষা তো। না, ওখানে একদম ঢুকবি না। তাহলে পড়বো কার কাছে? যেখানে খুশি গিয়ে পড়ো, কিন্তু ওখানে ঢুকবে না। কি হলো? দাঁড়িয়ে আছিস যে? কথা কানে যাচ্ছে না? খবরদার যদি জেঠিমার ঘরে গেছিস। গেলি? যা, যা বলছি। হুম। ওমা, কাউকে বলো না হাতে একটু জল দিতে। কি হলো বাবা? এই তো সিজি বাবা। ও, তুমি এসে গেছো? হ্যাঁ বাবা। এটা ভারী আছে, করতে পারবে তো? হ্যাঁ, হ্যাঁ, কষ্ট করে ধরো হ্যাঁ, দেখিনি। দাও দাও, গামছাটা দাও, আগে গামছাটা দাও। দাও। আচ্ছা। যা কাজের চাপ চলছে না। একটু নিশ্চিন্তে বসার জন্য। রোজ অনেক রাত হয়ে হুম, দাও। দাও, হ্যাঁ দাও, দাও। এটা দাও। বাবা, হ্যাঁ? নিজের ঘরে যাওয়ার আগে একবার আমার ঘরটা ঘুরে এসো তো বাবা। কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও। কি হলো? কথা বলছো না কেন? কি কথা বলবো? আসলে আমার বলার মতো তো কিছু নেই। তা থাকবে কেন? ঘরে ফিরতে না ফিরতেই বুড়িটা আমার নামে লাগিয়েছে তো। ছে, গুরুজনদের সম্বন্ধে এইভাবে কথা বলতে নেই। থামো, তোমার কাছে লঘু গুরুর জ্ঞান নিতে আমি আসিনি। আমার কয়েকটা কথা জানার আছে। বলো কি কথা? আমার বিয়ের গয়নাগুলো কোথায়? কি হলো? চুপ করে আছো কেন? বলো আমার গয়নাগুলো কোথায়? আসলে সৌদামিনী, আমার আমার এই গয়নাগুলোর একটু দরকার ছিল। মানে তো টাকা টানাটানি চলছে তো সেই জন্য মানে মানে নিতান্ত বাধ্য হয়ে ওগুলো আমি সেটা আমাকে বলার প্রয়োজনও বোধ করনি তুমি। বলতাম বলতাম আমি ভেবেছিলাম বলবো, কিন্তু ঠিক সময় সুযোগ হয়ে ওঠেনি, এই আর কি। আহা, অপূর্ব। এদিকে যে আমাদের বাড়িটা পুড়ে গেছে, আমার মা যে কত কষ্ট করে দিন কাটাচ্ছে, সেটা বলার সময় বুঝে তুমি পাওনি? মিথ্যেবাদী কোথাকার! এই খবরগুলো তোমায় দিল কে? আমার চিঠি তোমার জামার পকেটে পেয়েছি। সভ্য সমাজে অন্যের চিঠি লুকিয়ে পড়াটা যে অন্যায়,
সেই শিক্ষাটা তোমার বাবা মা তোমায় দেননি না? আর কোনো দুঃসংবাদ কারো কাছ থেকে লুকিয়ে রাখাটা যে কত বড় অন্যায়, সেই বোধটাও বোধহয় তোমার নেই। আর একটা কথা জেনে নাও, আমি কচি খুকি নই, তাই তোমার চালাকিটা আমি ধরে ফেলেছি। তুমি আর তোমার পরিবারের লোক যে কি, সেটা জানতে আমার আর বাকি নেই। সৌদামিনী, অনেক রাত হয়ে গেছে। কাল খুব সকালে আমি উঠতে হবে, সদরে যেতে হবে। একটা খুব জরুরি কাজ আছে। শুয়ে পড়ো, পরে না হয় এসব বিষয়ে আলোচনা করো। বলি হারি হারুর মা, একদিনের নাম করে একেবারে 4 দিন কাটিয়ে এলে। তোমার কি কোনো আক্কেল নেই গা? কি করবো গো মেজো বৌদি, হাউটার যে বড্ড জ্বর হয়েছিল। এই তো বড় বৌদি আমাদের এসে গেছে। ভালো আছো তো মা? এ থাক দিদি, আজ আর তোমার রান্নাঘরে এসে কাজ নেই, আমি তো আছি। কেন গো মেজ দিদি, তুমি থাকলে বুঝে আমার রান্নাঘরে ঢুকতে নেই? কি দরকার দিদি, মা আবার কি কারণে বারণ করে গেলেন? কে? আমি গো বড় বৌদি, হারুর মা। এসো, ভেতরে এসো। তোমার একটা চিঠি আছে গো বৌদি, বাবুর চিঠি। ধর। এরপরে ও বাড়িতে তুমি আর টিকতে পারবে না মিনি। আমি যা বলছি তাই শোনো। ঠিক রাত 12টায় হারুর মা তোমাদের বাগানের দক্ষিণ দিকের মন্দিরের পিছনে যে খিড়কি দরজা, সেটা খুলে দেবে। তুমি বেরিয়ে সোজা রাস্তা পেরিয়ে ডান দিকে হাঁটতে থাকবে। একটু দূরে ঝিলের ধারে আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। দেরি করো না জানি, কেমন?